আজ আমার ৮ম দিনে পদার্পণ। দ্বিতীয় সপ্তাহে পা রাখলাম। ভাবতেই ভালো লাগছে। কষ্ট তো আছেই, কিন্তু কন্টিনিউ করব। এতদিন চালিয়ে এসেছি, এখন থামবো কেন? সময়ের ব্যাপার আগে পরিষ্কার করি। আমার জন্য সময়টা কখনোই শর্ট না। আমি কখনোই ভাবি না 10 কেজি কমাতে হলে 1 মাসেই করতে হবে। আমার চিন্তা, যদি 6 মাস দরকার হয় লাগুক, আমি চালিয়ে যাব। কারণ যারা খুব দ্রুত রেজাল্ট চায় তারা বেশি দিন টিকে থাকতে পারে না। প্রতিদিনের মতোই সকাল শুরু হলো নামাজ ও ব্ল্যাক কফি দিয়ে। ব্ল্যাক কফির পরেই 15 মিনিট বই পড়ি। সবসময় হয়তো ভিডিওতে বলা হয়ে ওঠে না, কারণ আমার ভিডিও স্ক্রিপ্টেড না, আমি ডিরেক্ট কথা বলি। আজকেও লাল ভাত রান্না হয়নি। প্রতিদিনের মতোই চিয়া সিডস, ভিনেগার পানি, 2টা সিদ্ধ ডিম, অল্প পরিমাণ কাঁঠালের বিচি, মিক্সড সবজি, মাংস দিয়ে রান্না। ডাল আজকে স্পেশাল ভাবে আমি নিজেই রান্না করেছি, চিকেন দিয়ে, খুবই টেস্টি। মাঝে মধ্যে আমিও রান্না করি, কিন্তু বলা হয়ে ওঠে না, কারণ রান্নার মধ্যেই জার্নির গভীরতাটা লুকিয়ে থাকে। আজকে প্রোটিন সাপ্লিমেন্ট নিব না। আজ আমার ওয়েট 76 কেজি, মানে গত 1 সপ্তাহে প্রায় 6 কেজি কমে গিয়েছে। 1 সপ্তাহ বললে ভুল হবে, কারণ 1 সপ্তাহ আগে আমি 5 দিন মোটামুটি বাইরের প্রসেসিং ফুড বাদ দিয়েছিলাম, অর্থাৎ 12 দিন। তবে এমন না যে সব সময় এত দ্রুত কমবে। এক সময় ওয়েট থেমে যাবে, তখন কি করতে হবে তাও বলবো ইনশাল্লাহ। এই জার্নিতে আমাকে চালনা করছে 2টি বই। আগেই বলেছি, নিউট্রিশন বইটি আমাকে দিচ্ছে শরীর, খাবার ও বিজ্ঞান নিয়ে বিভিন্ন ব্যাখ্যা। দি পাওয়ার অফ সাবকনসিয়াস মাইন্ড বইটি আমাকে দিচ্ছে ইচ্ছাশক্তি, মানসিকতা নিয়ন্ত্রণ এবং নিজের সাবকনসিয়াস মাইন্ডকে কাজে লাগানোর শক্তি। সবসময় জানার মধ্যেই মোটিভেশন থাকে। তুমি জানবে না বলেই তোমার মন সরে যায়, আর যখন জানতে থাকো তুমি বুঝতে পারো তুমি কি করছো, কেন করছো, তখন আর কেউ তোমাকে থামাতে পারে না। শরীর গড়া যায় ঘামে, আর মন গড়া যায় জ্ঞানে। তোমার যাত্রা হয়তো ধীরে চলছে, কিন্তু তা থেমে নেই। যে থেমে যায় সে হেরে যায়, আর যে কষ্ট সহ্য করে সে ঠিকই তার গন্তব্যে পৌঁছে যায়। তাই খুব দ্রুত রেজাল্ট চাই না, বরং স্থায়ী রেজাল্ট চাই। পরের দিন দেখা হবে আর এক ধাপ এগিয়ে। সাথে থাকো, মনোযোগ রাখো, আরো উন্নত চিন্তা করো।